বন্ধু হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করতেন। উনি ওনার দরবারের মধ্যে, ওনার জায়গার মধ্যে মানুষকে হেদায়েত করার জন্য ডাকতেন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিধর্মী বলেন, সবাই ওনার কাছে ডাকতেন হেদায়েত করার জন্য। হেদায়েত যাদের কপালে আছে তারা হবে, ডাকতে পারবে। যদি আল্লাহ তার কপালে হেদায়েত না রাখে তাহলে আপনি তো হেদায়েত হইতে পারবেন না। এমন হেদায়েত যদি আপনার কপালে থাকে আপনি হেদায়েত হবেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে একটা লোক একটানা 40 বছর পর্যন্ত রান্না বান্নার কাজ করেছেন। কয় বছর বলেন? কয় বছর? একটানা 40 বছর পর্যন্ত রান্না বান্নার কাজ করেছেন। কিন্তু এখন দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি আতরের দোকানে কাজ করেন, আপনার পুরাটা শরীরের মধ্যে আতরের গান বলবে, আপনার পুরাটা শরীর থেকে আতরের গান আসবে। আপনি যদি দুনিয়ার জমিনে কোনো খারাপ কর্মকাণ্ড মেতরের লগে থাকেন, আপনার শরীর থেকে কিন্তু বাজে গন্ধ আসবে। ও বন্ধু, আব্দুল কাদের জিলানী হক্কানি আউলিয়া কেরামের কাছে থাকার কারণে লোকটা নামাজি হয়েছে, খারাপ কর্মকাণ্ড ছেড়ে দিছে, দুনিয়ার ভালো ভালো কাজগুলা লোকটা করেছে। কিন্তু জানেন ও নবীর উম্মত, 40 বছর পর্যন্ত খেদমত করার পরে উনি দেখতে পাইলেন আব্দুল কাদের জিলানীর দরবারে যত মানুষ আসে উনি চোরকে ধরে কুতুব বানিয়ে দেয়। উনি দুনিয়ার সবচাইতে মদখোর ব্যক্তির আল্লাহর ওলি বানিয়ে দেয়, আল্লাহর বন্ধু বানিয়ে দেয়, আবেদ বানিয়ে দেয়। কিন্তু আমরা তো দুনিয়াতে কত খারাপ কাজগুলা করি, আমরা তো এখনো ওলি হওয়ার জন্য কোনো চেষ্টা করি না। ও সে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কোন দরবারের মধ্যে যখন লোকটা 40 বছর কাজকর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সকল ইবাদতগুলা করতেছেন, কাজ করতে করতে একদিন উনি লক্ষ্য করে দেখলেন ওনার আর এই জায়গায় রান্না বান্নার কাজ করতে ভালো লাগে না। আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া ডাক দিয়া বলেন, হুজুর আপনি আমারে বিদায় দেন, বিদায় দেন। বলে কেন তুমি বিদায় চাও? বলে আপনার কাজ আমার করতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলে হুজুর আপনি কত চোররে ওলি বানাইলেন, আপনি কত খারাপ মানুষরে ওলি বানাইলেন, আপনি কোন আমাল খারাপ মানুষে আবেদ বানাইলেন, আমারে দিয়ে আপনি এখনো কিছু করলেন না, আমার ভালো লাগে না। কয় যাইস না রে? বলে না, আপনি আমারে যত বাধা দেন আমি আপনার দরবারে আর থাকবো না। এবার যাইতে যাইতে লোকটার কোনো জায়গায় যেন যাইয়া কোনো চাকরি পায় না, কাজকর্ম পায় না। একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, কাঠ কাইটা বিক্রি করে খাবার খাইবো। জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখতেছেন আল্লাহ পাকের বন্ধুটা ওই জঙ্গলের মধ্যে দুইজন আল্লাহ পাকের প্রিয় বান্দা নামাজের মুসল্লা বিছাইয়া জঙ্গলের মধ্যে নীরবে নীরবে ইবাদত করতেছে। ইবাদত কার? কার? নীরবে নীরবে আল্লাহর ইবাদত করতেছেন। উনি যে ডাক দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, হুজুর আপনারা মনে হয় বড় মাপের আল্লাহর ওলি। আমি দুনিয়ার কোনো মায়া চাই না, আপনার লগে থাকতে চাই যেন আমার আখিরাতটা বালা হয়। কি বালা হয়? মানুষ দুনিয়াতে যত হুংনামি চাংনামি করক, মুরব্বী বয়সটা যখন হইয়া যায় ওই সময় কিন্তু মানুষ দুনিয়ার সব কাজ ছাইরা দিয়া মসজিদ মুখে হয়ে যায়, ঠিক না? কিন্তু আমরা তো মনে করতেছি আমরা যুবক, আমরা বয়স হইব, বুড়া হমু, আমরা ঠিক হয়ে যাবো না। আমরা ঠিক হমুটা কিভাবে? আমরা যে আজকে এখান থেকে যাই যে বাচ্চা ফজরের নামাজের সময় ঘুমের থেকে উঠতাম ভাইরাম, এটার গ্যারান্টি আছেও? যা ডাক দিয়া বলে দুইজন আল্লাহর বান্দা। আপনারা বলেন না, আপনারা মনে হয় আল্লাহ পাকের একবারে প্রিয় বান্দা, আল্লাহর বেশি ইবাদত করেন। আপনারা বলেন আপনাদের কাছে আমারে রাখবেন নি? বলে হ্যাঁ রাখতে পারি, অসুবিধা কি? থাকো না। বলে ঠিক আছে, আজকে থেকে আমি আপনার কাছে থাকবো, আপনি আপনার কাছে আমাকে রেখে দেন। আল্লাহ পাকের বন্ধু ওনার কাছে ওই পাগলা বান্দাটারে রেখে দিলেন। যখন ওনার কাছে রইয়া গেলেন সারাক্ষণ পর্যন্ত থাকতে থাকতে ওই আল্লাহর বান্দাটা একদিন দুই দিন চলে গেছে, কোনো খানা দানা দেয় না। কি দেয় না? 2 দিন হয়ে গেছে, কোনো খাবার দেয় না। 2 দিন যখন কোনো খানা পায় না, কোনো খাবার না পাইয়া ডাক দিয়া কয়, হুজুর আপনারা কি কোনো খাবার দাবার খান না? আমার তো পেটে অনেক খিদা। মারহাবা পড়ে। ওই আল্লাহ পাকের বন্ধুটা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা আমরা তো জঙ্গলের মধ্যে চিল্লা করার জন্য বসছি, একদিন না, 2 দিন না, একটানা 40 দিন। আমরা খানার চিন্তা করে তো এই জায়গায় বসি নাই। আমরা এলাকার ভিতরে বইলে ডেগের বাড়ি 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 খানা বন্ধ। কটাক্ষ করা উদ্দেশ্য নয়, হেদায়েতপূর্ণ ওয়াজ করা উদ্দেশ্য।
ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কই 40 দিনের জন্য বসেছি, আমরা তো খাবারের মায়া করি না। আল্লাহর প্রিয় বান্দারা তো খাবারের মায়া করে না, তারা শুধু আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হয়ে যায়। হুজুর আমার তো পেটে বড় খিদা, আগে আমারে আজকের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন, তারপরে নাইলে আপনার সাথে আমি এই জায়গার মধ্যে চিল্লার নিয়ত করব, যতদিন আপনারা থাকেন আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। এবার দুইজন বলতেছেন কিভাবে খাবারের ব্যবস্থা করব? ঠিক আছে, সে যেহেতু খাবার খাবে তার জন্য আমাদেরও তো খাবারের প্রয়োজন। দুইজন আল্লাহর ওলি নামাজ পড়ছে 2 রাকাত কইরা, কয় রাকাত কইরা? 2 রাকাত করে নামাজ পড়ছে। নামাজটা পড়ে আল্লাহর দরবারে সাজদা থেকে উঠছেন, উঠে আল্লাহর কাছে 2টা হাত বানিয়ে দিয়েছে, রব্বে কারীম, ও দয়াল আল্লাহ আপনার কাছে হাত উঠিয়ে দিলাম, আমরা আপনার কাছে আমরা ক্ষমা চাই, আমরা তো কোনো খাবারের পাগল না। ও আল্লাহ আপনি আমাদেরকে 3 জনের জন্য সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা করে দেন, মানে 3টা রুটির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে 3টা রুটির ব্যবস্থা ওই জায়গায় করে দিছে। ও বন্ধু আপনি নামাজ পড়ে দেখেন, আল্লাহর ইবাদত করে দেখেন, আপনার কাছে কুদরতি সম্পদের অভাব হবে না। আপনার কোন দিক দিয়ে ইনকাম হচ্ছে আপনি নিজেই তো বলতে পারবেন না, ইনকামের রাস্তা এমনি এমনি খুলে যাবে। এই জন্য দুনিয়ার জন্য পাগল হলে চলবে না, আখিরাতের জন্য আপনারা পাগল হয়ে যান। এই জন্য আখিরাতের জন্য পাগল হয়ে দুনিয়াতে যদি আপনারা অনেক সম্পদ বানাইতে চান, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআন থেকে তোমরা জানো, বেশি বেশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার নবীকে বলেছেন, নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ দেওয়া হবে। কেন কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মাকামে মাহমুদ দেওয়া হবে। ওই আয়াত যখন নাযিল হয়েছে আমার নবী আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আল্লাহ আমাকে না মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতরে কি দিবেন? আল্লাহ কয় নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে যা চাইবো আমি আল্লাহ তারারে তা দিমু। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই 2 জন আল্লাহর ওলি এবং ওই পাগলাটার সামনে, বাবুসিটার সামনে 3টা রুটি তার সামনে হাজির হয়ে গেছে। ওই পাগলা ডাক দিয়া কই হুজুর আপনারা কি বিবেকবান মানুষ না? আপনারা আমারে 2 দিন পর্যন্ত একটানা পেটের খিদা, মাত্র 3টা রুটি আনছেন আমার লাগে। কই একা তো তোমার লাগে আনছি না, তুমি একটা খাইবা আমরা একটা একটা করে খামু, এই জন্য আমি রুটিগুলো আনছি, তুমি কেন এখন এই কথা বলতেছ? বলে না আমার পেটে বেশি খিদা। ওই বাবুর্চিটা 3টা রুটি একসাথে ভক্ষণ করে ফেলেছে, খেয়ে ফেলেছে। খাওয়ার পরে গো এবার ডাক দিয়া কই হুজুর ঠিক আছে এখন আসেন আমরা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিন গেছে, আর খানার খবরও নাই। কারণ আল্লাহর প্রিয় বান্দারা খাবারের চিন্তা করে, যদি পায় খায়, আর না পাইলে দরকার নাই। বসে রইলেন, 7 দিনের দিন জিজ্ঞাসা করে, ও হুজুর খাবার দিয়ে আজকে 7 দিন খাবার না, আমার তো পেটে বেশি ক্ষুধা, এবার তো 7 দিন একটানা এক লাগারে করলাম, খাবার দেন। কয় আমরা আর মুখ নাই, আমরা আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ 40 দিন একটানা না খাইয়া তোমার রিয়াজত করমু, শুধু রোজা থাকমু রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তবু আপনারে 3টা রুটি দিছে, আর আল্লাহর কাছে চাইতে আমরা শরম লাগে, লজ্জা লাগে, চাইতে পারবো না। বলে আপনি চাইছেন যে আপনি কি দোয়া জানি করছেন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়া, আমারে সুযোগ দেন, আমারে বলেন আপনি কি দোয়া করছেন, আমিও নামাজ পড়া দোয়া কইরা দেখি আল্লাহ আমারে দেয়নি। মারহাবা কোন? আমিও নামাজ পড়া দোয়া করে দেখি আল্লাহ আমাকে দেয় কিনা। এবার আল্লাহর বান্দাটা নামাজ পড়তেছেন 2 রাকাত। বলে হ্যাঁ আপনি কার দোয়া করছেন, কিভাবে দোয়া করছেন জানতে চাই। বলে আমরা দোয়া করছি আপনাদের এলাকার মধ্যে সবচাইতে ইরাকের বড় আল্লাহর ওলি, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী। আমরা দোয়া করছি আল্লাহ আব্দুল কাদের জিলানীর দরবারে একটা বাবুরসি আছে, তারা জানে না এটাই যে বাবুরসিটা। আল্লাহ গো আব্দুল কাদের জিলানীর দরবারে একটা বাবুরসি আছে, 1 দিন না 2 দিন না কোনো টাকা পয়সা ছাড়া আব্দুল কাদের জিলানীর দরবারে একটানা 40 বছর রান্না বান্নার কাজ করে। আরে আল্লাহর ওলির সোহবতে একটানা 40 বছর থাকার কারণে সে না জানি কত বড় আল্লাহর ওলি। আল্লাহ গো ওই বাবুরসিটার উসিলে আপনি আমরা একটু খানার ব্যবস্থা করে দেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাবুরসিটার উসিলায় খাবারের ব্যবস্থা করে দেন বলেছে। এবারে পাগলাটা চোখের পানি ফালাই আর ডাক দিয়া কয় আল্লাহ যে বাবুরসি রুসিলা দিছে, ওই বাবুরসি যে অলির দরকার আমরা খানা খাইবো, হ্যাঁ যে এই কথা বইলা গেছে, হ্যাঁ যে ওই বাবুরসি সে এটা বইলা গেছে, কারণ ফ্যাটে খিদা বেশি, মাথা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ ও দয়াল আল্লাহ
যে বাবুর্চিটা যে অলির দরবারে থাকে ওই বাবুর্চির উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ গো ওই বাবুর্চি যে অলির দরবারে থাকে ওই অলির দরবারের উসিলায় ওই অলির উসিলায় আমারে খানা দেন। নামাজ পড়ছে 2 রাকাত, মুনাজাত থেকে চোখ খুলে দেখে সামনে কত সুন্দর সুন্দর খাবার। খাবারগুলা খাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন আল্লাহর 2 জন ওলি তার দিকে তাকিয়ে রয়েছে। পাগলা, এত খানা পাইলা, সবগুলা খানা দেখা খায়া ফেললা, কার উসিলা দিয়া দোয়া করছো? বলে আপনারা যে বাবুর্চির উসিলা দিছেন ওই বাবুর্চি যার কাছে কাজ করে তার উসিলা দিয়া দোয়া করছি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করার কথা বলছে। আমরা তো আল্লাহর ওলির দরবারে গেলে বেদাত, কোন আউলিয়া কেরামের কাছে গেলে যাওয়া যাবে না। আরে আউলিয়া কেরামের কাছে যে আপনাকে কেউ বলে নাই নামাজ ছেড়ে দেন, আপনাকে কেউ বলে নাই ইবাদত ছেড়ে দেন, কোন ওলি এখনো পর্যন্ত বলে নাই নামাজ পড়ো না, বলছে? সব ওলিরা শিখায় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, মানুষের সাথে মন্দ ব্যবহার ছাড়ো, ভালো ব্যবহার করো। তো কোন ওলি তো বলে নাই, তাহলে যাইবো না কেন? কারণ আল্লাহই তো বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত মুহসিনিন বান্দা যারা, ওলি যারা, তাদের নিকটবর্তী, তাদের কাছে রহমত আছে। তা আপনি আমি তো আল্লাহর ওলির দরবারে গেলে বেদাত বলি কেন? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করুন। আপনার এটা ভালো লাগে না ওইটাতে যান, যেটাতে ভালো মনে হয় সেটাতে যান, তবে যান ওলি কেরামের কাছে, আপনি আমল শিখেন। কেননা জানেন আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে আপনি একজন ওলিতে রূপান্তরিত হয়ে যাবেন। হক্কানি রাব্বানি পীর মাশায়েখের সোহবতে থাকলে আপনি কি হবেন? ওলি হবেন। জিজ্ঞাসা করে হুজুর কোন বাবুর্চির দোহাই দিছেন? বলে আব্দুল কাদের জিলানীর বাবুর্চি। বলে আমি তো সে বাবুর্চি, আমি তো সে বাবুর্চি। এবার পাগলাটা আর দেরি করে না, আব্দুল কাদের জিলানী তো বলছে তারা থাকার লেগে দৌড়ে গেছে আব্দুল কাদের জিলানীর দরবারে। হুজুর আমি তো বুঝছি না, 40 বছর রান্না বান্না কইরে বুঝি এত বড় ওলি হইয়া গেছি। হুজুর আমার কোন ইবাদত জানি আল্লাহর কাছে কবুল হইছে? বলে মুহসিনিন বান্দা আউলিয়া কেরামের সোহবতে থাইকা তুমি দুনিয়ার জমিনে আমল আখলাকটা ভালো করার কারণে আল্লাহর ওলির দরবারে আসো, নামাজের টাইমে নামাজ পড়ছো, ইবাদতের টাইমে ইবাদত করেছো, তুমি তোমার ভালো কাজগুলা করেছো, এই জন্য তুমি দুনিয়ার জমিন থেকে কবরে আসার পর দুনিয়ার জমিনের মধ্যে এত বড় বড় নিয়ামতগুলা পাচ্ছ। ও বন্ধু আপনার কদমে হাত দিলাম, দুনিয়াতে কত রকমের খারাপ রং তামাশার মধ্যে আমরা পড়ে থাকি, দুনিয়ার জমিনে কত রকমের রং তামাশার মধ্যে পড়ে থাকি। একটা বার আপনি চিন্তা করেন, আপনি যেই কাজগুলা করতেছেন এই কাজগুলোর কারণে আপনি মরার পর আখিরাতের মধ্যে ভালো থাকবেন না খারাপ থাকবেন? আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা ইন্তেকাল করলে তোমাদের ইন্তেকালের পরে কবর হবে বড় ভয়ানক। ইয়া রাসূলুল্লাহ কেমনে কবর ভয়ানক হবে? আখিরাতটা হবে তোমাদের জন্য ভয়ানক। ইয়া রাসূলুল্লাহ কেমনে আখিরাতটা ভয়ানক হবে? আমার নবী বলেন দুনিয়াতে যদি তোমরা ভালো কাজ করে মরতে পারো কবর হবে সুন্দর, আর দুনিয়াতে যদি তোমরা খারাপ কাজ করে ইন্তেকাল করো, ইন্তেকাল করলে তোমাদের কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলা পাকড়াও করবে। অন্ধকার কবরে রাখার পরে যারা বেঈমান হবে তাদের কবর হবে অন্ধকার, যারা ঈমানদার হবে তাদের কবর হবে আলোকিত। অন্ধকার কবরে রাখার পরে ঈমানদারের কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না, বেঈমান সওয়ালের জবাব দিতে যায় আটকা পড়ে যাইব। অন্ধকার কবরে রাখার পরে ঈমানদারটা কবরে কোনো চিন্তিত হবে না, টেনশনে পড়বে না। আর দুনিয়ার জমিন থেকে বেঈমান যখন কবরে যাবে তার কবর হবে বড় ভয়ানক। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমরা জাহান্নামের ভয়ঙ্কর অবস্থাগুলা জানতে চাই। আমার নবী বলে উম্মত, ও নবীর উম্মতের দলেরা, জাহান্নামীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবস্থা করেছেন জানো? বলে ইয়া রাসূলুল্লাহ কি ব্যবস্থা করেছেন? আমার নবী বলতেছেন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যখন তারা কবরে যাবে জাহান্নামে ফেলার পরে তারা পানি 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 করে চিল্লানি মারবে, পানি 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 বলে তারা চিৎকার করবে। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে কি তাদেরকে কোনো পানি দেওয়া হবে না? আমার নবী বলেন আলা নাম, হ্যাঁ অবশ্যই তাদেরকে পানি দেওয়া হবে। নবীজি জাহান্নামীদের খাবার পানিটার নামটা কি আপনার কাছে জানতে চাই? আমার নবী বলতেছেন ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। নবী গো তিনাতুল খাবাল মানে কি? আমার নবী বুঝাইয়া দিতেছে জাহান্নামের ভিতরে যে জাহান্নামীরা ফুটছে, পুরার কারণে তাদের শরীরে রক্তটি ফুসডি যে নিচে পড়ছে, এগুলা আগুনের লোয়ার পাত্র গরম কইরা এটার ভিতরে জাহান্নামীরা রক্ত ফুস দিব আপনার খাওয়ানোর লাইগা। আপনি তবু গুনাহ করবেন? তবু নামাজ ছেড়ে দিবেন?
বন্ধুগণ আমার, নবীর কাছে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, জাহান্নামের অবস্থা আকৃতি কেমন আপনি বলেন? আমার নবী বলে, জাহান্নামের সামনে দাঁড়াইয়া কেউ যদি হাতের মধ্যে একটা পাথর নিয়ে জাহান্নামের উপর থেকে ছেড়ে দেয়, নিচে যায় পৌঁছাইতে ৭০,০০০ বছর লাগবে। আবার কেউ কেউ বলেছেন হাদিস শরীফের মধ্যে ৫০০ বছর লাগবে নিচে যায় পৌঁছাইতে। আর আপনি আগুনে পড়বেন কি? ফটতে ফটতে তো শরীরের চামড়াগুলা খইসা খইসা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না ওই জাহান্নামের আর কঠিন কঠিন শাস্তিগুলা কি হবে, আপনি নবী আমাদেরকে বলে দেন। আমার নবী বলেন, এমন কিছু মানুষ হবে যাদের জাহান্নামের মধ্যে চক্ষুগুলার মধ্যে আগুনের গরম গরম রড ঢেলে দেওয়া হবে। নবীজি কেন? বলে তাদের চক্ষু দ্বারা কোনো অন্যায় দেখেছে কিন্তু সে প্রতিবাদ করে না, এই জন্য তার চক্ষুটারে পুড়া ফেলা হবে। আমার নবী বলেন, উম্মত, জাহান্নামের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, এমন কিছু নারী থাকবে যাদেরকে জাহান্নামের মধ্যে তাদের স্তনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের গরম রড লাগায় টানে ফেলা হবে। তারা হাউমাউ করে কাঁদবে, কিন্তু তাদের কান্নার কোনো আওয়াজ দুনিয়ার মানুষ দেখবে, শুনবে না। কান্নার কোনো আওয়াজের কারণে সে কোনো উপকার পাবে না, কেননা সে দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মকাণ্ড করে বেড়াইছে। এমন কিছু মানুষ থাকবে তাদের হাতের চামড়াগুলো আগুনের মধ্যে দেওয়া হবে, আগুনের কাছে দিয়ে আঙ্গুলগুলা কাটা হবে। কেন? আমার নবী বলেন, ওজনে কম দিয়া মানুষের সাথে চলার কারণে। আমার নবী বলেন, এমন কিছু মানুষ থাকবে তাদের জিহ্বাগুলা কেটে ফেলা হবে, জিহ্বাগুলা কেচি দিয়ে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন আখিরাত জাহান্নামের মধ্যে যাওয়ার পর আমাদের জিহ্বাগুলা আগুনের কেচি দিয়ে কাটবে? নবী বলে, মিথ্যা কথা বলার কারণে। নবী বলে, মুখ দিয়ে ফায়সা কথা বলার কারণে। নবী বলে, একজন মুসলমান অন্য মুসলমানের সাথে ওয়াদা খেলাপ করার কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই জাহান্নামের আর কঠিন শাস্তির ব্যাপারে আপনি আমাদেরকে বলে দেন। আমার নবী বলতেছেন, দুই প্রকারের ব্যক্তিকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। নবীজি দুই প্রকারের ব্যক্তি কারা আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, এক প্রকার ব্যক্তি হলো যারা তাদের জিহ্বার হেফাজত করে নাই, আর দ্বিতীয় প্রকার ব্যক্তি যারা তাদের দুই রানের মধ্যবর্তী জায়গার হেফাজত করে নাই। নবীজি কেন গো? আমার নবী বলেন, জবান দিয়ে মিথ্যা বলেছে, জবান দিয়ে ফায়সা কথা বলেছে, খারাপ কটু কথা বলেছে, এই জন্য তার জিহ্বার মধ্যে আগুনের কেচি দিয়ে কাটা হবে। আর তার পুরুষাঙ্গ যেইটা অথবা তার দুই রানের মধ্যবর্তী জায়গাটা সে হেফাজত করতে পারে না, গুনার কাজে লাগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটারে বড় কঠিন শাস্তি দিব জাহান্নামের মধ্যে। কদম ধরি গো, ও আমার সরাপতির আম্মুরা, যদি কবরের ভয় আপনার মধ্যে থাকে, আপনি দুনিয়ার জমিনে আর কোনোদিন জাহান্নামের আযাবের কথা শোনার পর আপনি নামাজ ছাড়বেন না। কত ফজরে ঘুমায়া থাকেন গো মা, কত আপনারা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, কত অন্যায় অত্যাচার করেন, আপনাদের কদমে হাত দিয়া বইলা যায়, দুনিয়ার জমিনে আর কোনোদিন আপনারা গুনার কাজে যাইবেন না। হুজুর, এত তো জাহান্নামের আখিরাতে যাওয়ার পর আমরারে জাহান্নামের ভয় দেখাইলেন, আমরারে কেমনে জান্নাতের মজাটার ব্যাপারে কইতেন না? আমার নবী কয়, জান্নাতে এত মজা, জান্নাতের এত মজা। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মজাটা কি? আমার নবী কয়, আমার উম্মতরে যখন আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজাটা যখন সর্বপ্রথম আমি নবী খুললাম, আনা আকসারুল ইয়াউমাল কিয়ামাতি, আমি নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে উঠা যাব। আমি ওঠার পরে আমি যখন দেখব কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলাকে দাঁড় করানো হবে, জান্নাতের মধ্যে একটা করে জান্নাতের মধ্যে ঢুকাইব, জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহ ইমানদারদেরকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া নাস্তা করাইব। কি মজা! ওই মাছটা কি মাছ জানেননি? হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিছিল যে সব খানাটি খাইছিল যে মাছটা, ওই মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে প্রথম নাস্তাটা দিব। বন্ধুরে, জান্নাতের দ্বিতীয় নিয়ামত আমার নবী বলেছেন, ওই জান্নাতের দ্বিতীয় নিয়ামত হইল বান্দা কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে এত শান্তি, জান্নাতের মধ্যে তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়া কুনের মাধ্যমে তুমি বান্দা মনে মনে চিন্তা করবা, একটু শরবত খাইতাম, হাজির। তুমি শুধু চিন্তা করবা, আমার যদি জান্নাতের ভিতরে সুন্দর একটা বউ হইতো, আল্লাহ কয় কইতে দেরি, হাজির হইতে দেরি, একটা চাইছে 70টা আইব। মারহাবা কইতেন না? এই জান্নাতের ভিতরে বউ পাইতে হইলে বাড়ির বউরে ফিডন লাগবো। হ্যাঁ, ফিডন লাগবো, ফিডন যাইতো। আমার নবী
বলেন জান্নাতের মধ্যে পুরুষ মানুষ যদি একবার আশা করে আল্লাহ আমার জান্নাতে একটা সুন্দর বউয়ের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কয় জান্নাতে একটা বউ দিত না, তোমার 70টা বউ দিব, জান্নাতি হুর দিব। এত মজা, এত মজা জান্নাতি হুর। এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা সাদা সাদা কাপড় পরাইবে, একটা হুরের 70টা কাপড় পরাইবো। ও বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করে 70টা কাপড় যখন পরাইবো, এই 70টা কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের শরীরটা দেখা যাইবো। শুধু শরীর দেখা যাইতো না, গোস্তের ভিতরে যে হাড্ডিটা আছে হাড্ডিটা দেখা যাইবো, হাড্ডির ভিতরে যে মজিডি মগজ দিয়া যে এডিও দেখা যাইবো। সুবহান। নবী আমার যখন এই হাদিসটা কইতাছে, নবীজির দরবারে তো পর্দার আড়ালে অনেক মহিলারা আসতেন বায়াত গ্রহণ করার জন্য। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি বলতেছেন, এবার এই কথা বলার পরে মহিলাদের একটা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আইতাছে। নবী কয়, হে মহিলারা তোমরা কেন কান্না করো? নবীজি আমরা তো আমরা জামাইরে বড় ভালোবাসি, আমরা তো আমরা স্বামীরে বড় মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কবরের ভিতরে আমার জামাইরা 70টা জান্নাতের বউ পাইবা? আমরা কি আমরা জামাই হয়তো না? আমরা কি আমরা জামাইর লগে থাকতাম পারতাম না? আমার নবী কয়, রে ও মহিলার দলেরা, তোমরা যদি তোমরা জামাইর লগে ভালো ব্যবহার করো, তোমরা জামাইর লগে যদি সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, ভালো ভালো আচরণ করে জামাইরে খেদমত করে যদি মরতে পারো, আমার আল্লাহ ওই জান্নাতের 70টা হুরের সরদারিনী তুমি মহিলারে বানাইয়া দিব। মা বই খেতের থেকে আউনের ঘরে কোদালে রেখে পানিটা খুঁজলে কইেন না লইয়া খাও, লইয়া খাও কইবেন, ওই হুরের সর্দার হওয়ার ক্ষমতা আপনার কাছে থাকবে না। আর যদি আপনি এগুলা না করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ওই 70টা হুরের সর্দার বানিয়ে দিব। তো বউরে মারেন যারা, গালিগালা যারা করেন, যদি দুনিয়াতে কি একটা বউরে বুড়ে চক্করে মাইরা থাকেন, জান্নাতের ভিতরে যাওয়ানোর পরে বউ যদি শুধু জামাই মনে আসিলানি আব্দুল্লাহর বাপ একটা কিল দিছিলাম, পানি খুঁজছিলা, দিতে দেরি হয়েছিল, মনে আসেনি তোমার?